এই সোমরাজবাবু কি হয়েছে আপনার? কি অসুবিধা হচ্ছে আমাকে এবার বলুন। সোমরাজবাবু কি হয়েছে? এরকম করতে কেন সোমরাজবাবু? এই সোমরাজ ডাক্তারবাবু, নার্স, প্লিজ কেউ আসুন, প্লিজ আসুন এখানে, প্লিজ ডাক্তারবাবু, প্লিজ আসুন, প্লিজ। কি হয়েছে মিসেস ব্যানার্জি? ডাক্তারবাবু দেখুন না, ওনার জ্ঞান এক্ষুনি ফিরেছিল, আমাকে তিতির বলে ডাকলেন, আমি শুনলাম, তারপর এরকম কাঁপছেন কেন? কি হয়েছে ওনার ডাক্তারবাবু? আরে তো কনভালশন হচ্ছে সিস্টার, লাইফ সেভিং ইনজেকশন আর কুইক। ডাক্তারবাবু ওর কি হয়েছে বলুন না ডাক্তারবাবু, এরকম করছেন কেন উনি? ডাক্তারবাবু প্লিজ বলুন না কি হয়েছে ওনার। সিস্টার, ডাক্তার রাজেশকে খবর দিন। পেশেন্ট ট্রমা থেকে বেরোতে পারছে না, কনভালশন হচ্ছে। কিন্তু এক্ষুনি যে জ্ঞান ফিরলো, এক্ষুনি যে কথা বললেন উনি। আপনি চুপ করুন ম্যাডাম, আমাদের কাজ করতে দিন। ওনার যা কন্ডিশন, এরপরে কিন্তু আমরা রিভাইভ করাতে পারবো না। ডাক্তারবাবু ওকে বাঁচান প্লিজ, ডাক্তারবাবু কিছু করুন, ওনাকে সুস্থ করে দিন প্লিজ, আমাকে আমার সোমরাজবাবুকে ফিরিয়ে দিন প্লিজ ডাক্তারবাবু, প্লিজ। আপনি বলুন না, আমাকে বলুন, আমি কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো। ওনার ট্রমা কি করলে কাটবে, কাকে আনলে কাটবে, বলুন না প্লিজ ডাক্তারবাবু, প্লিজ বলুন কি করে আমি ওনার সোম সোম আমি মা চলে এসেছি। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোর কিচ্ছু হবে না। চিন্তা করো না দিদি, আমি চলে এসেছি, সবার কিচ্ছু হবে না। দেখো সব ঠিক হয়ে যাবে দিদি। আপনি পারবেন আপনি পারবেন আপনার ছেলেকে সুস্থ করতে, আপনি ওনাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ, প্লিজ প্লিজ ফিরিয়ে দিন। দেখুন, আমাদের কাছে লাস্ট এখন একটাই উপায় আছে, লাইফ সেভিং ড্রাগ ইনজেক্ট করা। ঈশ্বরের ইচ্ছায় যদি তাতে কাজ হয় ভালো, নইলে আপনি যত তাড়াতাড়ি পারুন ইনজেকশনটা দিন, আর দেরি করা যাবে না, ফাস্ট। স্যার সব রেডি। এটাই শেষ উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। দিদি তুমি আর আমি দুজন মিলে সোমকে দুদিকে ধরে রাখবো, যাতে সোম আমাদের ছেড়ে কোথাও যেতে না পারে, কোথাও যেতে না পারে। আমি জানি ম্যাম, শুধু এই ইনজেকশনে কাজ হবে না, সোমরাজবাবুর মাকে দরকার, মায়ের ভালোবাসা দরকার। আপনি তো এসে গেছেন, একটা কথা বলবো, আপনি ছোটবেলায় একটা গান শুনিয়ে ওকে ঘুম পাড়াতেন না? আজকে ওই গানটা একবার গান না ওকে ঘুম থেকে তোলার জন্য। আপনি দেখবেন ওনার মা যখন ওনার কাছে গান গাইবে, উনি কিছুতেই ঘুমিয়ে থাকতে পারবেন না, উনি ঠিক সাড়া দেবেন। প্লিজ গাইবেন একবার, প্লিজ। এটা তুমি কি বলছো দিদি? গান রাত তো অনেক হলো। দূর, এত টেনশন করে কোনো লাভ আছে? তুই তো বললো যে হাসপাতালে লাস্ট নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তিতির সোমের শোকে পাগল হয়ে কি না কি বললো সেটা কেউ মাথায় রাখবে না, কি কেউ ভাবতেই পারবে না যে প্লাসটা আমি করিয়েছি। আর একবার সোম বললে তিতিরকে কি করে শেষ করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। আমাকে কেউ কোনো প্রশ্ন করবে না। আমি করব প্রশ্ন।
আমি প্রশ্ন করব আর উত্তর তোমায় দিতে হবে, দিতেই হবে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ইঞ্জেকশনটা দেওয়ার পর কতক্ষণ অপেক্ষা করতে হবে ডাক্তারবাবু? এটা কাজ করছি না বুঝতে একটু সময় তো লাগবে ম্যাডাম। সকলে তারো কাজে ধাইল জগত মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ডাক্তারবাবু, সময় হয়ে গেছে। দেখুন, এক একজনের এক এক রকম রেসপন্স হয়, তাও তো অনেকটা সময় হয়ে গেল। লাইফ সেভিং ইঞ্জেকশন দিলাম, তাও রেসপন্ড করছে না কেন? তবে কি না না, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, কেন করলে এমন কাজ? হ্যাঁ, তোমার জন্য আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ছেলেটা জ্ঞান ফিরছে না, অবস্থার অবনতি হচ্ছে, ডাক্তার বলতে পারছে না সে মরবে না বাঁচবে। কেন করলে এমন কাজ? কেন সঙ্গে মারতে গেলে? হ্যাঁ, কেন তিতিরকে মারার পরিকল্পনা করলে? চুপ করে আছো কেন? বলো। সুজয়, কি বলছো তুমি? আমি এরকম কিছু করতে পারি? আমার বেটাকে, আমার সোমকে মারতে পারি সুজয়, মারার চেষ্টা করতে পারি। তিতির মতন তোমারও মাথা খারাপ হয়ে গেছে। আমি ব্লাস্ট করাবো? ব্লাস্ট? এরকম কোনো কাজ আমি করতে পারি সুজয়? বলো। হ্যাঁ পারো, তুমি সব পারো। তুমি অমানুষ। তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি সব করতে পারো, কিন্তু আমি জানতে চাই আমার ছেলে, আমার ছেলের বউ তোমার কোন স্বার্থে আঘাত দিয়েছে? তুমি একটা মিথ্যেবাদী, একটা ঠগ, একটা জোচ্চোর। সুজয় প্লিজ, সুজয় প্লিজ, এরকম করে ভেবো না। তুমি আমাকে ভুল ভাবছো সুজয়। দেখো, তিতির হলে এই, একদম মিথ্যে কথা বলবে না। তুমি সোমকে মারতে পারো। 23 বছর ধরে সোম তোমার কাছে একটা অজুহাত ছাড়ার কিচ্ছু নয়। সুজয় অজুহাত? হ্যাঁ, অজুহাত, অজুহাত। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে বুঝিয়েছো দেবীর নামে। তুমি আমায় বলেছো দেবী সংসার করতে চায় না, ওর সংসারে মন নেই, ওর মন বাইরে বাইরে। আর দেবীকে গিয়ে আমার নামে মিথ্যে কথা বলেছ, তাই না মালিনী ব্যানার্জি? তারপর সোমকে ঢাল করে তুমি এই সংসারে রয়ে গেলে। আমার সময় থেকে ওর শৈশব, ওর মাকে কেড়ে নিলে, আমার সঙ্গে ছেলেটার দূরত্ব তৈরি করে দিলে, আর ছেলেটাকে হাতের পুতুল করে রেখে দিলে। সোম তোমার কাছে না অজুহাত ছাড়া আর কি মালিনী? অজুহাত। কিন্তু এত কিছুর পরও আমি কেন মেনে নিয়েছি বলতো? আমি কেন তোমায় সহ্য করেছি জানো আজও? কারণ কোথাও দাঁড়িয়ে আমার মনে হয়েছিল তুমি বোধহয় সত্যি সোমকে ভালোবাসো। আমি তো কোনোদিন দেখিনি তুমি জয় আর সোমের মধ্যে তফাৎ করছো। সোম তোমার সৎ ছেলে বলে, বরং জয়ের রাজ্য থেকে তুমি সোমকে এগিয়ে রেখেছো, ওকে ভালোবাসা দিয়েছো।
আমার ছেলেটা ছোটবেলায় মাকে হারিয়েছে, কিন্তু মাতৃহারা হয়নি। আমার ছেলেটা তার ভালোবাসার আপনার একটা জায়গা পেয়েছে। এটুকু স্বস্তি, এটুকু আনন্দ আমার মনে ছিল। আর এই গ্র্যাটিটিউড থেকেই, ইয়েস মালিনী ব্যানার্জি, এই গ্র্যাটিটিউড থেকেই আমি তোমাকে সহ্য করেছি, আজও করে চলেছি। না, আমার স্ত্রী হিসেবে নয়, সোমরাজ ব্যানার্জির একমাত্র অবলম্বন হিসেবে। তো আজ যখন দেখলাম সোমের জীবনে কোনো দাম নেই তোমার কাছে, মা হয়ে তুমি নিজের ছেলেকে খুন করার পরিকল্পনা করছো মালিনী ব্যানার্জি। এখন তো তুমি সোমরাজের অবলম্বন রইলে না। তোমার তো এই বাড়িতে তাহলে আর কোনো জায়গা নেই। আমি তোমায় পুলিশে দিতাম, কিন্তু সোমের শারীরিক কন্ডিশনের কথা ভেবে আমার আর নোংরা হাঁটতে ইচ্ছে করছে না। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার লাগছে, গলায় লাগছে শুধু। লাগছে না? এই গলাটা না অনেক অনেক আগে আমার টিপে দেওয়া উচিত ছিল, তাহলে সোমের কষ্টটা লাঘব হতো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। এবারে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। ভুল করছো, আমার ভুল করছো। আমি কিছু ভুল বুঝি না, তুমি বেরিয়ে যাও। আমি কোনো মানুষকে ব্লাস্ট করে মারতে পারি না। বেরিয়ে যাও। তিতির, তিতির, আমি মা হিসেবে ব্যর্থ। তিতির, যেই মা তার ছেলেকে আগলে ধরে রাখতে পারে না, সে কেমন মা বলো তো? এত ভালোবাসা, আদর, গান, কোনো কিছুই তো আমার ছেলেটাকে জাগাতে পারলো না। তিতির, আমি এখন বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই 23টা বছর যা হয়েছে আমার সাথে খুব ভালো হয়েছে। আমার মতো অপদার্থ মা বলে ঈশ্বর আমাকে এত বছর সন্তান সুখ দেয়নি। তিতির, দেয়নি। আপনি একা নন ম্যাম, বন্ধু হিসেবে তো আমিও ব্যর্থ। কেমন বন্ধু আমি? আমাকে বাঁচানোর জন্য সোমরাজবাবুর আজকে এই অবস্থা, কিন্তু সোমরাজবাবুকে তো উঠতেই হবে। সোমরাজবাবু, এই সোমরাজবাবু উঠুন। সোমরাজবাবু উঠুন। সোমরাজবাবু উঠুন। সোমরাজবাবু, সোমরাজবাবু উঠুন, প্লিজ উঠুন। সোমরাজবাবু প্লিজ, সারাদিন প্লিজ উঠুন। উঠুন সোমরাজবাবু, উঠুন সোমরাজবাবু, উঠুন, উঠুন, উঠুন সোমরাজবাবু। প্লিজ, প্লিজ উঠুন, প্লিজ সোমরাজবাবু। ওঠো, ওঠো রে। বিফলে রক্ত যায় রে। সরি ম্যাডাম, হেরে গেলাম।
সিস্টার, মনিটর রিডিং করুন, পেশেন্ট রেসপন্ড করছে। আমরা হারিনি ম্যাডাম, মিস্টার ব্যানার্জি রিভাইভ করছেন, উনি ফাইট ব্যাক করছেন। আপনি লাইফ সেভিং ইনজেকশনটা ঠিক সময়ে দিয়েছেন বলে। না না, আসল ওষুধ তো এখানে। মা আর স্ত্রীর ভালোবাসায় মিস্টার ব্যানার্জি প্রাণ ফিরে পেলেন। সোমরাজ বাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসছেন। মিতা ম্যাম কোথায় গেলেন? মিতা ম্যাম, মিতা ম্যাম কোথায় গেলেন? মিতা ম্যাম। ম্যাডাম, হ্যাঁ বলছি পেশেন্ট ডাকছে আপনাকে। আর ওনার না জ্ঞান ফিরেছে, কিন্তু খেয়াল রাখবেন যে কোনো রকম যেন টেনশন না করে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমাদের ছাড়া দয়া করে খুশি থাকুন, আর আমরাও আপনাকে ছাড়া খুশি থাকবো। আমি এখন সোমের কাছে যেতে চাই না তিতির। যদিও আবার অসুস্থ হয়ে যায়, আবার যদি ট্রমাটাইজড হয়, তাই মা হয়েও এই লোকটা আমায় সংবরণ করতেই হবে। কেমন লাগছে এখন? তুমি ঠিক আছো? আস্তে 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 আস্তে। আমি তো ভাবলাম তোমার কি হলো, তুমি এখানে নেই কেন? আমাকে বাঁচাতে গিয়েই তো আপনার এই অবস্থা হলো সোমরাজ বাবু। কি দরকার ছিল বলুন তো? তোমাকে মরতে দিতাম? জানো দিদি, আমার না ঘুমের মধ্যে মনে হচ্ছিল যে কেউ একটা গান করছিল এখানে। আমি ঠিক শুনেছি নাকি ভুল শুনছিলাম, কিন্তু আমার গানের সুরটা খুব চেনা। তাই কি? হ্যাঁ তাই। মায়ের গান ছেলে শুনতে পাবে না তা কখনো হয়? কিন্তু আপনি কোথায় চলে গেলেন ম্যাম? এক্ষুনি তো আপনার কথা বলতেও পারবো না ওনাকে। যদি আবার উত্তেজিত হয়ে পড়েন। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি উত্তর দেবে? কি বলবো আমি এবার? যদি মিতা ম্যামের কথা জানতে চায়? ফ্যাক্টরিতে ব্লাস্ট কে করিয়েছিল? সত্যিটা যে আপনি সহ্য করতে পারবেন না সোমরাজ বাবু। যদি আবার অসুস্থ হয়ে পড়েন, কি বলি ওনাকে? থাক না এসব সোমরাজ বাবু, পুলিশ তো তদন্ত করছে, তারপর না হয় সবকিছু জানা যাবে। এইসব নিয়ে এখন ডিসকাস করার কোনো মানে হয় না। আগে আপনি সুস্থ হয়ে উঠুন। ডাক্তার এসব নিয়ে কথা বলতে বারণ করেছেন। আমার দিব্যি দিদি, বলো কে করেছে? দিদি প্লিজ বলো, তুমি যদি আমার বন্ধু হয়ে থাকো তাহলে এটা প্লিজ বলো আমাকে। মালিনী ব্যানার্জি, মালিনী ব্যানার্জি, মালিনী ব্যানার্জি। মা, আস্তে আস্তে আস্তে। দিদির অসম্ভব, অসম্ভব। দিদির মা এই কাজ মা করতে পারে না। আমি জানতাম সোমরাজ বাবু, আমি তো বললাম আপনাকে, আপনি বিশ্বাস করবেন না। দিদি তুমি বিশ্বাস করার মতো কোনো কথা বলছো না। আপনি উত্তেজিত হবেন না প্লিজ। আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। না না, এ হতে পারে না। মা এই কাজ কিছুতেই করতে পারে না দিদির। আপনি তো আমাকে দিব্যি দিলেন, আপনার দিব্যি দিলেন, নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন আমার জন্য আপনার জীবনের দাম কতটা। তাহলে দিব্যি দেওয়ার পরে আমি
সেই দিব্যি নিয়ে মিথ্যে কথা কেন বলবো সোমরাজবাবু? ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন, ওয়ার্কশপে বমটা ফিট করা হয়েছিল আমাকে মারার জন্য, আর সেই সময় যাতে আপনি ওখানে না থাকেন, আপনার যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ফুল আর কেক আনতে। সেটা কে পাঠিয়েছিল? মালিনী ব্যানার্জি। আমি না তোমার উপরে এক্সট্রা স্ট্রেস দিতে চাইনি, তাই আমি রাজন্যার জন্য কিছু স্পেশাল গিফটসের অ্যারেঞ্জমেন্ট করেছি। কিন্তু ব্যাপারটা হলো, গিফটসগুলো তো আনতে তোমাকেই যেতে হবে বেটা। আর আমি যখন বাড়ি থেকে বেরোলাম, মানে যেই ফোনটার কারণে আমি বাড়ি থেকে বেরোলাম, ম্যাডাম স্টোরে 10টা মালের পেটি কম আছে। সেইটাও আমার ধারণা প্ল্যান করা হয়েছিল যাতে আমি ডিসপ্যাচের সময় অফিসে গিয়ে পৌঁছই। আপনি যখন স্টোর রুমে গেলেন তখন তো প্ল্যানটা অন্য হয়ে গেল, তাই আপনার যাতে কোনো ক্ষতি না হয় আপনাকে স্টোর রুম থেকে সরানো হলো। তিতির ম্যাডামের তো আসার কথা ছিল, আপনি এসে গেলেন। আরে বাবা ওসব বাদ দাও এখন, এখান থেকে 10খানা পেটি মিসিং, সেই কথাটা বলো। স্যার যেখানে ট্রাক লোড হয়েছে সেখানে নেই তো? চলুন স্যার প্লিজ একবার কি দেখি। এবং আমাকে অভিজিৎ বলল, সোমরাজ স্যার আপনাকে খুঁজছে, উনি স্টোর রুমে আছেন। আপনি জান। থ্যাংক ইউ। আমার ধারণা অভিজিৎ সব কিছু জেনে বুঝে ইচ্ছে করে মিসগাইড করে আপনাকে স্টোর রুম থেকে দূরে সরিয়েছে আর আমাকে স্টোর রুমে পাঠিয়েছে। মা মা এই কাজ করতে পারে? কেন করবে? তিতিরের সঙ্গে বুনিমানোর সমস্যা আছে সেটা ঠিক, তা বলে প্রাণে মেরে দেবে মা ওকে? আমার বিশ্বাস সবটাই মালিনী ব্যানার্জির ইশারাতেই হচ্ছিল, কিন্তু আপনি তো আবার প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না। আমি বরং সব প্রমাণ জোগাড় করে আপনার সামনে রাখবো, তাহলে যদি আপনি বিশ্বাস করেন। অবশ্য বিশ্বাস কেনই বা করবেন, আপনার কাছে তো আমাকে বিশ্বাস করার মতো কোনো কারণও নেই। আপনার মনে আছে আপনার ফোনে একটা আননোন নাম্বার থেকে বারবার ফোন আসছিল? দূর বাবা, এখন আবার কে ফোন করে? সেই ফোনটা যখন আমি ধরলাম তখন আমাকে আপনি ভেবে ভুল করে আমাকে বলা হয়েছিল আপনার স্ত্রীকে মারার জন্য স্টোর রুমে বম ফিট করে রাখা রয়েছে। আমি সেখানে একবার ফোন করব। কে ফোন করেছিল, কি বৃত্তান্ত, সেসব জানতে পারলে সুবিধা হবে। হ্যালো, হ্যালো, বলছি দুপুরবেলা ওই ধরুন 1টার আশেপাশে এই নাম্বারটা থেকে একটা ফোন এসেছিল। কে ফোন করেছিল আপনি বলতে পারবেন? এটা একটা ফোন বুথের নাম্বার। বুথ? কিন্তু এটা তো মোবাইল নাম্বার। এখানে অনেক মোবাইল থাকে এবং লোকেরা টাকার বিনিময়ে মোবাইল নিয়ে কথা বলে। আর এই ফোন থেকে আজ সকালে অনেকেই ফোন করে। এবার কে ফোন নিয়ে আপনাকে ফোন করেছে কি করে বলি বলুন তো? না শুনুন না, আমি বলছি যে যিনি ফোন করেছিলেন তিনি একজন ভদ্র মহিলা ছিলেন। আপনি একটু মনে করার চেষ্টা করুন, মানে কেমন দেখতে তাকে। আমাদের দিদি ছোট দোকান, ওরকম রেকর্ড আমরা রাখি না দিদি। তিতির বুথের লোকেশনটা প্লিজ জিজ্ঞেস করুন। আপনাদের এই বুথটা কোন জায়গায় এক্স্যাক্টলি? উফ, সম্মিলনী মাঠের দিকে। মিলনী মাঠ? সম্মিলনী মাঠ, এই নামটা কোথায় যেন শুনেছি। কি ভাবছেন বলুন তো সোমরাজবাবু? তিতি তুমি বললে যে আমাকে যে আমার ফোনে যে ফোনটা এসেছিল সেটা এক ভদ্র মহিলার গলা ছিল, তাই না? হ্যাঁ মহিলা, কিন্তু খুব একটা ইয়াং নন, মানে একটু মাঝ বয়সী বলা যেতে পারে। এই নোংরা কাজটা যারা করেছে তাদেরকে আমি ছাড়বো না। কিভাবে খুঁজবো আমি জানি না, কিন্তু একটা কথা, আমার সাথে যে যা খুশি তাই করে নিক, কিন্তু যার বা যাদের জন্য আজকে আপনার এই অবস্থা হয়েছে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। এরকম কেন? কারণ আমি যে আপনাকে ভীষণ কি হলো, চুপ করে গেলে কেন? আমি আপনাকে ভীষণ কি তারপর কি বলো?
আমি কথাটা বলতে পারছি না কেন? যে কথাটা বলবো বলে আজ সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম, কেন পারছি না? কে আটকে দিচ্ছে আমাকে? বলো তিতির, প্লিজ বলো। আমি আপনাকে ভীষণ... কি বলছিলে বলো? এই তো একটু আগে নিজে খাবি খেয়ে আমাদেরকে কাঁদিয়ে 100 অবস্থা করেছিলেন। আমাদের মানে এই ঘরে তুমি ছাড়া আরেকজন কেউ ছিল না যে গান করছিল? দেখুন, আপনি আমাকে একটুও বিশ্বাস করেন না, সেটা একটু আগেও প্রমাণ হয়ে গেছে। আমি কি বললাম না বললাম তাতে কি যায় আসে? তার থেকে বরঞ্চ অনেক রাত হয়েছে, আপনি একটু চোখটা বন্ধ করুন, একটু রেস্ট নিন। আপনার শরীরটা তো ভালো নেই, আমি আপনার চুলে বিলি কেটে দিচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। চোখটা বন্ধ করুন। তুমি রাগ ধরে আমিও খুঁজছি দিশে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি সম্মিলনী মাঠ কেন এত মনে পড়ছে আমার? কোনোদিনও কি ব্যবসার কাজে গেছি নাকি এই রাস্তা দিয়ে মায়ের ওই বন্ধু ওই মুনমুন ওর বাড়িতে গেছিলাম না? তার মানে কি ফোন মুনমুন করেছিল? কিন্তু সে হঠাৎ ফোন কেন করবে? ভয়াবহ বিস্ফোরণ, সংকটাপন্ন অবস্থায় মালিক সোমরাজ ব্যানার্জি। উঠে আসছে অনেক প্রশ্ন। সোমরাজ সংকটাপন্ন? তার মানে আমার ফোন পেয়ে ও তিতিরকে বাঁচাতে গিয়েছিল, তারপর আমি 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 কোনোভাবে জড়িয়ে যাব না তো? মালিনী কোনোভাবে জেনে ফেলবে না তো যে আমি ফোন করে সোমরাজকে সাবধান করেছিলাম? আমার কি হবে? আমার কি হবে? ও যদি আমার কোনো ক্ষতি করে দেয়, আমি জানি আমাকে শেষ করে দেবে। আমি এখন কি করবো ঈশ্বর? আমি এখন কি? কিন্তু আমার কথা ও জানবে কি করে? আমি তো ফোন বুথ থেকে ফোন নিয়ে ফোন করেছিলাম। দাদা আমাকে একটা ফোন দেবেন প্লিজ, আমার আর্জেন্ট একটা ফোন করার ছিল। একটু দিন প্লিজ। আমি রিল্যাক্স, আমি রিল্যাক্সড। আমাকে পারবে না ও ধরতে, ও কিছুতেই পারবে না আমাকে ধরতে। সুজয়, এই কি আমার প্রাপ্য ছিল? এত বছর ধরে সংসারের প্রত্যেকটা মানুষের জন্য এত কিছু করে সোমকে বুকে আঁকড়ে আমি থেকে গেলাম, আর এত বছর পর তুমি এসব কথা শোনাচ্ছ আমাকে? এই চুপ, হ্যাঁ, একদম চুপ। তোমার এই মিথ্যে কথাগুলো না আমাকে হিতাহিত জ্ঞান শূন্য করে দিচ্ছে। আমি নিজেও জানি না এরপর কি করবো। হ্যাঁ, গন্ডারের চামড়া, হ্যাঁ কথাটা শুনেছিলাম, গন্ডারের চামড়া। আজ নিজের চোখে দেখছি তোমার গায়ে বোধহয় গন্ডারের চামড়া লাগানো আছে। না এখনো দাঁড়িয়েছো? বেরিয়ে যাচ্ছ না কেন? যাও, বেরিয়ে যাও। না 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 না, কেন আছো আমি জানি। তোমার শাড়ি, গয়না, ইনভেস্টমেন্ট পেপারস এগুলো চাই তো? এই নাও তোমার শাড়ি, এই নাও তোমার শাড়ি, তোমার গয়না না নাও, নাও তোমার ইনভেস্টমেন্ট পেপারস নাও। বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। আমার কালো ছায়া যেন এই ব্যানার্জি বাড়িতে আর এক মুহূর্ত না পড়ে। না, আমি এ বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। কি করবে যেন বলেছিলে তুমি? থানা, পুলিশ, উকিল, কোর্ট, করো করো, যা খুশি করো, যা খুশি করো তুমি। আমি এ বাড়ি ছেড়ে যাব না, কিছুতেই না।
সোমরাজ বাবু, সোমরাজ বাবু কোথায় গেলেন? সোমরাজ বাবু, সোমরাজ বাবু, সব ও এই দেখো তুমি উঠে পড়লে এর মধ্যে। উঠে বললাম। আমি একটু ওনার সাহায্য নিয়ে হাঁটতে গেছিলাম আর কি। হ্যাঁ নিন নিন, যান আপনি যান। হ্যাঁ বলছি, আমাকে কি শোলের ঠাকুর সাহেব মনে হয়? আমার সাহায্য নিয়ে যাওয়া যেত না? নার্সের হাত ধরে যেতে হলো, তাই না? ভালো। না মানে তুমি তো ঘুমোচ্ছিলে, তাই উনি উনি বলছি, আগে কোনোদিন আমাকে ঘুম থেকে ডাকেননি না? খুব মায়া হয় আমাকে দেখলে ঘুমোতে। ঠিক যেই সুস্থ হয়ে গেছেন অমনি নার্সের হাতটা পছন্দ হয়ে গেছে, হাত ধরে বেরিয়ে পড়েছেন। খুব ভালো, খুব ভালো। এরকম নয়, মানে তুমি ঠিকই তো আছেন দেখছি। তাহলে মিস্টার ব্যানার্জি, আপনি যা চেয়েছিলেন তাই হবে মিস্টার ব্যানার্জি। আপনাকে আজকেই সকালে রিলিজ করে দেবো। এই আপনি এইটুকুর মধ্যে এত কিছু চেয়েও ফেললেন? না তো কি, আমার ভালোই লাগছে না এখানে থাকতে। আমি বাড়ি যাবো, জাস্ট আমি বাড়ি যেতে চাই। সোনালবাবু, এটা পার্ক নয়, এটা হসপিটাল, তাই তো আমি জানতাম। না না, আমি এখানে থাকবো না। প্লিজ আপনার অসুবিধা কি? নার্স তো আছে আপনি দেখভাল করার জন্য। না না ম্যাডাম, উনি সত্যিই আউট অফ ডেঞ্জার। সিস্টার, ওনাকে সকালে ওষুধ খাইয়ে সাবধানে স্পঞ্জ করিয়ে রেডি করে দিন। ডক্টর, আমার একটু প্রবলেম আছে অ্যাকচুয়ালি। আমি না আনকমফোর্টেবল, মানে আমার স্ত্রী যদি স্পঞ্জটা করেন তাহলে সুবিধে হয়। হোয়াই নট সিস্টার, সবটা বুঝিয়ে দিন। মা, বাবা, মা কোথায়? কি হয়েছে? আরে হসপিটালে কিছু? হ্যাঁ, হসপিটালে এক্ষুনি ফোন করেছিলাম, দাদাভাইয়ের জ্ঞান ফিরেছে আর বললো আগের থেকে অনেকটা বেটার আছে। জয়, মা, জয় আমাকে সমীর কাছে নিয়ে চল। আমি যে অবস্থায় আছে সে অবস্থায় আমাকে নিয়ে চল বাবা। চল 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 চল। মালিনী, তুমি কোথাও যাবে না। কি বলছো তুমি সুজয়? আমার বেটা সোম সুস্থ হয়েছে আর আমি ওর কাছে যেতে পারবো না? না, যাবে না। আমি সোমের সঙ্গে দেখা করতে যাওয়া কেন? তোমার এ বাড়িতে থাকার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিচ্ছি। সুজয়, এসব তুমি কি বলছো? আমি এবারে বউ, আমি সোমের মা। তুমি এসব কথা আমাকে বলতে পারো না? আলবাত পারি। আজ থেকে আমার সঙ্গে, সোমের সঙ্গে, এ বাড়ির কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই ডিভোর্স ফাইল করব। মালিনী ব্যানার্জি, তোমার আমার সম্পর্কের ইতি আজ এখানেই হবে। সুজয়, সোম এ কথা জানতে পারলে। এই শোনো শোনো শোনো, আমি না সোমের নাম তোমার মুখে শুনতে চাই না। সুজয় সব কি বলছে? না না, সবার সামনে আমায় ভালো সাজার নাটকটা সাকসেসফুল করতেই হবে। বাবা, তুমি এসব কি বলছো? আমি জাস্ট বুঝতে পারছি না কি বলছে বাবা। সত্যি দাদা, আপনি এটা কি বলছেন বলুন তো? আমি বুঝতে পারছি যে সোমের এই ঘটনায় আমাদের কারোরই মনের অবস্থা ভালো নয়, তাই বলে দিদিকে আপনি দাদা, দিদি হলো এ বাড়ি, এই সংসারের স্তম্ভ। আরে যাকে তোমরা স্তম্ভ বলছো তাতে বহুকাল আগেই ঘুম ধরেছে, বা বলতে পারো প্রথম দিন থেকেই ঘুম ধরা ছিল। বাবা, যার সম্পর্কে তুমি এই কথাগুলো বলছো তিনি আমাদের মা। তুমি জাস্ট এই কথাগুলো বলতে পারো না। দাদাভাই জানতে পারলে কি হবে জানো? কেন এসব করছিস দাদা? এই সুদীপ, শোন, কেন করছি, কি করছি, এটা একেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত তো আর রইল না সুজয়। তুমি ছেলের বউ, ভাইয়ের বউ, সবার সামনে যখন আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছো, তখন কারণটা তো তোমাকে বলতে হবে সুজয়। বলো, কারণটা বলো। তিথি যেহেতু বলেছে যে আমি তিথিকে সোমকে মারার চেষ্টা করেছি, সেটা বিশ্বাস করে তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো তো? মা শরীর খারাপ করবে, মা তোমার শরীর খারাপ করবে। কাকাই বোঝাও বাবাকে, বোঝাও বাবাকে, বোঝাও। কি করছিস দাদা? বৌদি এরকম কোনো কাজ করতেই পারে না। বাবা, তিতিরের সঙ্গে মায়ের বিবাদ থাকতে পারে,
কিন্তু মা এমন একটা কাজ করবে সেটা তুমি ভাবলে কি করে? এমন একটা কাজ করবে সেটা সেটা বাবা ভেবে নিল? আচ্ছা তুই শান্ত। বাবা, আমি জানি আমার হয়তো এখানে কথা বলা উচিত নয়, কিন্তু তাও একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি তো চিনি ছোটবেলা থেকে তিতিরকে, আমি জানি ও কখন কি করতে পারে। ওর যখন মাথা খারাপ হয়ে যায় তখন ও যাকে জানায় তাই বলে বাবা, কিন্তু তার জন্য আপনি মাকে এত বড় একটা শাস্তি দেবেন? বাহ, এই তো দল ভারী হচ্ছে। তুমি করো, আজকে বাবার সঙ্গে আমি কথা বলবো। আমি একটা কথা কাউকে কোনোদিনও জানতে দিতে চাইনি বা ভেবেছিলাম কোনোদিন কাউকে বলবো না, কিন্তু তুমি আমার মাকে এত বড় একটা কথা কি করে বলছো সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি বাবা। আমার বিষয়ে তো আমি তোমাকে বুঝতে বলিনি কোনোদিন। আমার মায়ের বিষয় কে বুঝবে বাবা? ব্যাঙ্গালোরে গিয়ে আমাকে, দোয়েলকে, এই বাড়ির সবাইকে টেনশনে ফেলে তুমি কোথায় গেছিলে সেটা কিন্তু আমরা পরে জানতে পেরেছিলাম। শুধুমাত্র তিতিরের কথা ভেবে, তিতিরের কথাটা শুনে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারো না বাবা। জয়, কারণ আছে জয়। সেগুলো কি দাদা, যার জন্য আপনি এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন? আচ্ছা, আমি কি সত্যি বাধ্য সেই সব কথা বলতে? হ্যাঁ সুজয়, হ্যাঁ তুমি বলতে বাধ্য। পারবে না তো দিদির কথা সবাইকে বলতে? আমি এসব নিয়ে কোনো কথা আলোচনা করব না। তাহলে আর কিছু নিয়ে আলোচনা করো না বাবা, প্লিজ। দাদাভাই অসুস্থ, আমাদের অনেক টেনশন রয়েছে, আর দয়া করে টেনশন বাড়িও না। আর আমার মাকে তুমি অসম্মান করবে না এইভাবে। একটা কথা মনে রেখো বাবা, সব থেকে দুঃখ কিন্তু দাদাভাই পাবে। বেটা জয়, জয় আজ তুই না থাকলে আমি আমার সোম বেটাকে হারিয়ে ফেলতাম। জয়, আমি আমার সোমকে হারিয়ে ফেলতাম। মালিনী, সুজয় ব্যানার্জি কিন্তু আর চুপ করে থাকবে না। এই বাড়ি থেকে তোমায় আমি বের করেই ছাড়বো। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात दिल की नजरों ने की, सच कह रही। বলছি, আমার কাঁধটা কি খুব নোংরা? একটা জায়গাতেই স্পঞ্জ করে যাচ্ছ। বলছি, জামাটা পরিয়ে এবার। আমি হেল্প করে দিচ্ছি। দিদি, তুমি এখন ওই প্রমাণ জোগাড়ের কথা ভাবছো, তাই না? তিতির এই সত্যি খুঁজে বের করার লড়াইয়ে আমি তোমার সঙ্গে থাকবো। तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहने लगे हम। কি দরকার ছিল বলুন তো এত জোর করার? হসপিটালে থাকলে কি হতো? যা প্রমাণ জোগাড় করো তো আমি করব। তিতির, আমি এই প্রমাণ জোগাড়ের অংশীদার হতে চাই তোমার সঙ্গে। আপনি ভাবছেন আপনার মায়ের বিরুদ্ধে যদি আমি মিথ্যে প্রমাণ জোগাড় করে আপনার মাকে ফাঁসাই, তাই জন্য থাকতে চাইছি? ঠিক আছে। একদমই না দিদি, তুমি এটা ভুল ভাবছো। বরং তোমাকে যাতে কেউ মিথ্যে বলে ঠকাতে না পারে সেই জন্য আমি তোমার পাশে থাকতে চাই। দাদা, আপনি লেফট টার্ন নিন এখান থেকে। লেফট? বাড়ি তো ডান দিকে। হ্যাঁ, কিন্তু আমরা তখন বাড়ি যাচ্ছি না, আমরা এখন সম্মিলনী মাঠের পাশে ওই বুথটায় যাচ্ছি। দাদা, ওটা ওই বাঁ দিকেই পড়বে, বুঝলেন? প্লিজ একটু তাড়াতাড়ি চলুন। আমি যতক্ষণ না ওখানে পৌঁছতে পারছি ততক্ষণ আমার শরীর মন কোনোটাই ভালো হবে না দিদি। আমি তো ফোন করলাম সোমনাথ বাবু, যা বলার তো ওরা বলে দিয়েছে, এর থেকে বেশি ইনফরমেশন তো ওরা দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমরা তো বুথে যাবো না, আমরা যাবো অন্য একটা জায়গায়। তাহলে কোথায়? মুনমুনদের বাড়িতে। মুনমুনদের? হ্যাঁ, যে মহিলা আমার মা সাথে আমাদের বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু তার বাড়িতে কি হবে? দেখো, আমি যেটা বলছি সেটা শোনো এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। তাতে দেখবে সত্যিটা বের করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। কিছুতেই শান্তি পাচ্ছি না তো। একবার ওই দোকানে যাব, গিয়ে জানবো যে কেউ খোঁজ খবর করতে এসেছিল কিনা। কারণ মালিনী যদি জানতে পারে যে
না না এক্ষুনি যেতে হবে আমাকে। বাড়ি থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেলেও কি আসল সত্যিটা থেকে পালাতে পারবেন? বোম ব্লাস্টের আগে আমার ফোনে একটা ফোন এসেছিল, ফোনটা আপনি করেছিলেন তাই না? কি আশ্চর্য, আমি ফোন করতে যাব কেন তোমাদেরকে? কি ব্লাস্টের কথা বলছো? শুধু আমরা বলছি না, আপনার পাড়ার বুথের ভদ্রলোকও আমাদেরকে আপনার কথা বলেছেন। বললেন একজন ছোট করে চুল কাটা ভদ্র মহিলা এই মোবাইলটা এখান থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে ফোন করেছেন। আগেও এক দুবার নিয়েছিলেন ফোন। কি অবসার্ড কথা! ছোট করে কাটা চুল মহিলা কি পৃথিবীতে আমি একাই আছি নাকি? শয়ে শয়ে মানুষজন আছে। আমি তো বুঝতেই পারছি না যে আমি তোমাদেরকে ফোন করব কেন, কি কারণে। হ্যাঁ, ছোট করে কাটা চুল অনেকেরই থাকতে পারে, কিন্তু নামটা তো একজনেরই। আপনার পাড়ার বুথের ভদ্রলোক বললেন কলার লিস্টে আপনার নাম লেখা ছিল পরিষ্কারভাবে, মুনমুন দে। না না, ইম্পসিবল, ওনার কোনো ভুল হচ্ছে। আপনি আসল সত্যিটা বলুন, তা না হলে আমরা ভুল করে পুলিশে খবর দেবো, সেটা কি ভালো হবে? তার আগে আপনি সত্যিটা বলে দিন। বলুন। হ্যাঁ, ফোনটা আমি করেছিলাম, ফোনটা আমি করেছি। ওই ব্লাস্টের খবর দেওয়ার জন্য আমি ফোনটা করেছিলাম, তোমাদেরকে বাঁচানোর জন্য ফোনটা করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি ব্লাস্ট করাইনি, আমি নির্দোষ। আমি ব্লাস্টের ব্যাপারে বিন্দু বিসর্গ কিছু জানি না। তাহলে আপনি ফোনটা কেন করেছিলেন যদি কিছুই জানেন না? ব্লাস্টটা কে করিয়েছে বলুন? কেন ফোনটা করলেন? আপনি জানলেন কি করে ওখানে ব্লাস্টটা হবে? প্লিজ বলুন, চুপ করে থাকবেন না, বলুন। আমি না, আমি সত্যি বলতে পারবো না। আর যদি বলি তোমরা বিশ্বাস করবে না। বিশ্বাস করব আমরা। আমি বুঝতে পারছি আপনি হয়তো ভয় পাচ্ছেন, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যদি সত্যিই নির্দোষ হন, আপনার যদি কারোর থেকে ভয়ও থেকে থাকে, তাহলে আমরা আপনাকে প্রোটেক্ট করবো। আপনি শুধু নামটা বলে দিন প্লিজ। বলুন নামটা, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, বলুন। আপনি তো জানেন, বলুন প্লিজ, বলুন। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, বলুন। মালিনী ব্যানার্জি।